ভাবো তো, একদিন হঠাৎ তুমি রাস্তায় হাঁটছ, আর এক অদ্ভুত লোক এসে বলল, এই কুকুরটা এখন তোমার। ঠিক এই নিয়েই সুকুমার রায়ের এক মজার গল্প, কুকুরের মালিক। তাহলে শুরু করা যাক। ভজহরি আর রামচরণের মধ্যে ভারী ভাব। অন্তত 2 সপ্তাহ আগেও তাহাদের মধ্যে খুবই বন্ধুতা দেখা যাইত। সেদিন বাসপুকুরের মেলায় গিয়া তাহারা 2জন মিলিয়া একটা কুকুরছানা কিনিয়াছে। চমৎকার বিলাতি কুকুর, তার 2.5 টাকা দাম। ভজুর পাঁচশিকা আর রামার পাঁচশিকা, 2জনের পয়সা মিলাইয়া কুকুর কেনা হইল। সুতরাং 2জনেই কুকুরের মালিক। কুকুরটাকে বাড়িতে আনিয়াই ভজু বলিল, অর্ধেকটা কুকুর আমার, অর্ধেকটা তোর। রামা বলিল, বেশ কথা। মাথার দিকটা আমার, ল্যাজের দিকটা তোর। ভজ একটু ভাবিয়া দেখিল, মন্দ কি? মাথার দিকটা যার, সেই তো কুকুরকে খাওয়াইবে। যত হাঙ্গাম সব তার। তাছাড়া কুকুর যদি কাউকে কামড়ায়, তবে মাথার দিকের মালিকই দায়ী, ল্যাজের মালিকের কোনো দোষ দেওয়া চলিবে না। সুতরাং সে বলিল, আচ্ছা, ল্যাজের দিকটাই নিলাম। 2জনে দুপুরবেলায় বসিয়া কুকুরটার পিঠে হাত বুলাইয়া তোয়াজ করিত। রামা বলিত, দেখিস, আমার দিকে হাত বোলা শোনে। ভজু বলিত, খবরদার, এদিকে হাত আনি শোনে। 2জনে খুব সাবধানে নিজের নিজের ভাগ বাঁচাইয়া চলিত। যখন ভজুর দিকের পা তুলিয়া কুকুরটা রামার দিকে কান চুলকাইত, তখন ভজু খুব উৎসাহ করিয়া বলিত, খুব দে, আচ্ছা করে খাচিয়ে দে। আবার ভজুর দিকে মাছি বসিলে রামার দিকের মুখটা যখন সেখানে কামড়াইতে যাইত, তখন রামা আহ্লাদে আহনাদে আটখানা হইয়া বলিত, দে কামড়িয়ে, একেবারে দাঁত বসিয়ে দে। একদিন একটা মস্ত লাল পিঁপড়ে কুকুরের পিঠে কামড়াইয়া ধরিল। কুকুরটা গা ঝাড়া দিল, পিঠে জিভ লাগাইবার চেষ্টা করিল, নানারকম অঙ্গভঙ্গি করিয়া পিঠটাকে দেখিবার চেষ্টা করিল। তারপর কিছুতেই কৃতকার্য না হইয়া ঘেউ ঘেউ করিয়া কাঁদিতে লাগিল। তখন 2জনে বিষম তর্ক উঠিল, কার ভাগে কামড় পড়িয়াছে। এই বলে, তোর দিকে পিঁপড়ে লেগেছে, তুই ফেলবি। ও বলে, আমার বয়ে গেছে পিঁপড়ে ফেলতে, তোর দিকে কাঁদছে, সে তুই বুঝবি। সেদিন 2জনে প্রায় কথাবার্তা বন্ধ হইবার জোগাড়। তারপর একদিন কুকুরের কি খেয়াল চাপিল, সে তাহার নিজের ল্যাজটা লইয়া খেলা আরম্ভ করিল। নেহাত কুকুরে খেলা, তার না আছে অর্থ, না আছে কিছু। সেই ধনুকের মতো একপাশে বাঁকা হইয়া ল্যাজটার দিকে তাকাইয়া দেখে আর একটু একটু ল্যাজ নাড়ে। সেটা যে তার নিজের ল্যাজ, সেই খেয়াল বোধ হয় তার থাকে না, তাই হঠাৎ অতর্কিতে ল্যাজ ধরিবার জন্য সে বো করিয়া ঘুরিয়া যায়। কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটাও নড়িয়া যায়, কাজেই ল্যাজটা আর ধরা হয় না। ভজু আর রামা এই ব্যাপার দেখিয়া উৎসাহে চিৎকার করিতে লাগিল। রামার মহাস্ফূর্তি, যে ভজুর ল্যাজকে তাড়া করা হইতেছে। আর ভজুর ভারী উৎসাহ যে তার ল্যাজ রামার মুখকে ফাঁকি দিয়া নাকাল করিতেছে। 2জনের চিৎকারের জন্যই হোক কি নিজের ঢ্যাটামির জন্যই হোক, কুকুরটার জেদ চড়িয়া গেল। সমস্তদিন সে থাকিয়া থাকিয়া চরকিবাজির মতো নিজের ল্যাজকে তাড়া করিয়া ফিরিতে লাগিল। এই রকমে খামখা পাক দিতে দিতে কুকুরটা যখন হয়রান হইয়া হাঁপাইতে লাগিল, তখন রামা ব্যস্ত হইয়া উঠিল। ভজু বলিল, আমার দিকটাই জিতিয়াছে, কিন্তু কুকুরটা এমন বেহায়া। 5 মিনিট যাইতে না যাইতেই সে আবার ল্যাজ তাড়ান শুরু করিল। তখন রামা রাগিয়া বলিল, এইও, তোমার ল্যাজ সামলাও, দেখছ না কুকুরটা হাঁপিয়ে পড়ছে। ভজু বলিল, সামলাতে হয়, তোমার দিক সামলাও, ল্যাজের দিকে তো আর হাঁপাচ্ছে না। রামা ততক্ষণে রীতিমতো চটিয়াছে। সেই কুকুরের পিছন পিছন গিয়া ধাই করিয়া এক লাথি লাগাইয়া দিল। ভজু বলিল, তবে রে,
আমার দিকে লাথি মারলি কেন রে? এই বলিয়াই সে কুকুরের মাথায় ঘাড়ে কানে চটাপট কয়েকটা চাটি লাগাইয়া দিল। দুই দিক হইতেই রেষারেষির চোটে কুকুরটা ছুটিয়া পালাইল। তখন দুইজনে বেশ একচোট হাতাহাতি হইয়া গেল। পরের দিন সকালে উঠিয়াই রামা দেখে কুকুরটা আবার ল্যাজ তাড়া করিতেছে। তখন সে কোথা হইতে একখানা দা আনিয়া এক কোপে ক্যাচ করিয়া ল্যাজের খানিকটা এমন পরিপাটি উড়াইয়া দিল যে কুকুরটার আর্তনাদে ভোজু ঘুমের মধ্যে লাফ দিয়া একেবারে বাহিরে আসিয়া উপস্থিত। সে আসিয়াই দেখিল কুকুরের ল্যাজ কাটা। রামার হাতে দা। ব্যাপারটা বুঝিতে তাহার বাকি রহিল না। তখন সে রামাকে মারিতে মারিতে মাটিতে ফেলিয়া তাহার উপর কুকুর লেলাইয়া দিল। কুকুরটা ল্যাজ কাটার দরুন রামার উপর একটুও খুশি হয় নাই। সে নিমকহারাম হইয়া রামার দিক দিয়াই রামার ঠ্যাঙে কামড়াইয়া দিল। এখন দুইজনেই চায় থানায় নালিশ করিতে। রামা বলে ল্যাজটা ভারী বেয়ারা, বারবার মুখের সঙ্গে ঝগড়া লাগাইতে চায়, তাই সে ল্যাজ কাটিয়াছে। ল্যাজ না কাটিলে কুকুর পাগল হইয়া যাইত, না হয় সর্দি গরমি হইয়া মরিত। মারা গেলে তা সমস্ত কুকুরই মারা যাইত। সুতরাং ল্যাজ কাটার দরুন গোটা কুকুরটারই উপকার হইয়াছে। মুখও বাঁচিয়াছে, ল্যাজও বাঁচিয়াছে, তাতে রামারও ভালো, ভোজুরও ভালো। কিন্তু ভোজুর এত বড় আস্পর্ধা যে সে রামার দিকের কুকুরকে রামার উপরে লেলাইয়া দিল। মুখের দিকে ভোজুর কোনো দাবি দাওয়া নাই, সেই দিকটা সম্পূর্ণভাবেই রামার। সুতরাং রামার অনুমতি ছাড়া ভোজু কোন সাহসে এবং কোন শাস্ত্র বা আইন মতে তাহা লইয়া পরের ধনে পোদ্দারি করিতে যায়? ইহাতে অনধিকার চর্চা, চুরি তোছরূপ সব রকম নালিশ চলে। ভজ কিন্তু বলে অন্য রকম। সেই বলে রামার দিকের কুকুর রামাকে কামড়াইয়াছে, তাতে ভোজুর কি দোষ? ভোজু কেবল লে 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 বলিয়াছিল, তাহাতে কুকুর যদি রামাকে কামড়ায় তবে সেটা তার শিক্ষার দোষ। রামা তাহাকে ভালো করিয়া শিক্ষা দেয় নাই কেন? তাছাড়া ভোজুর ল্যাজ খেলা করিতে চায়, রামার হিংসুটে মুখটা তাহাতে আপত্তি করে কেন? ভোজুর ল্যাজকে কামড়াইতে যাইবার তাহার কি অধিকার আছে? আর রামা তার কুকুরের চোখ বাঁধিয়া কিংবা মুখও সাটিয়া দিলেই পারিত, সে ল্যাজ কাটিতে গেল কাহার হুকুমে? একবার নালিশটি করিলে রামচরণ বাপ বাপ বলিয়া ৬টি মাস জেল খাটিয়া আসিবেন, তা নইলে ভোজুর নাম ভজহরিই নয়। এখন এই তর্কের আর মীমাংসাই হয় না। আমাদের হরিশখুড়ো বলিয়াছিলেন, এক কাজ করো, কুকুরটার নাকের ডগা থেকে ল্যাজের আগা পর্যন্ত দাড়ি টেনে তার ডান দিকটা তুই নে, বাঁ দিকটা ওকে দে, তাহলেই ঠিকমতো ভাগ হবে। কিন্তু তাহারা ওরকম ছিল্ললকা কুকুরের মালিক হইতে রাজি নয়। কেউ কেউ বলিল, তা কেন? ভাগাভাগি দরকার কি? গোটা কুকুরটাই রামার, আবার গোটা কুকুরটাই ভোজুর। কিন্তু এ কথায়ও তাহাদের খুব আপত্তি। একটা বই কুকুর নাই, তার গোটা কুকুরটাই যদি রামার হয় তবে ভোজুর আবার কুকুর আসে কোথা হইতে? আর রামার গোটা কুকুরটাই যদি ভোজুর হয় তবে রামার আর থাকিল কি? কুকুর থেকে কুকুর বাদ বাকি রইল শূন্যি। এখন তোমরা যদি ইহার মীমাংসা করিয়া দাও। এইভাবে শেষমেশ কুকুরের মালিক হওয়ার গর্বে ভদ্রলোক এমন ফেঁসে গেলেন যে বুঝতেই পারলেন না কুকুর কাকে মালিক বানিয়েছে। সুকুমার রায়ের মজার কথাই ঠিক, সব মালিকের অবস্থা এক নয়।